আজকে আমাদের বিষয় দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। তো দেখো, আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেইগুলো সবই উত্তর করে দিয়েছি। তো প্রথমে দেওয়া আছে দেখো, সংযোগ স্থাপনের সক্ষমতা। প্রথম পাতাটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। এখানে যে প্রথমে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলার প্রশ্ন, পাঠটা পড়তে হবে এবং তারপরে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। তো প্রথমে তোমরা পাঠটা ভালোভাবে পড়ে নেবে, তারপরে এই উত্তরগুলো করবে। তো প্রথমের প্রশ্নটা দেখো, উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ আসছে? উত্তর হলো উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লির শব্দ আসছে। উপরের পাঠটা করলেই তোমরা উত্তরগুলো সহজেই খুঁজে পাবে। দ্বিতীয়টা হচ্ছে, ক্ষয়েরটা হচ্ছে দরজার পাল্লাটা কেন ধড়াস ধড়াস করে পড়ছে? দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে। বিড়ালটা কোথা থেকে ডাকছে? বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে। এখানে কি কি পশু পাখি ও পতঙ্গের কথা করা হয়েছে, অর্থাৎ এই উপরের পাঠটার মধ্যে কি কি পশু পাখি পতঙ্গের কথা আছে? এখানে পেঁচা, ঝিল্লি ও বিড়ালের কথা উল্লেখ রয়েছে। এরপর দ্বিতীয় অংশটা দেখো, যে ইংরেজির যে শূন্যস্থানগুলো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস, অর্থাৎ তোমাদেরকে এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন উত্তর কি হবে দেখো, দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। এখানে দুটো দেয়ার আছে, তার মধ্যে এটা হবে THERE, এই বানানটা হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সান হবে, সান মানে সূর্য, সন হবে না, কারণ সন মানে হচ্ছে পুত্র। দ্য ফ্লোর ইজ স্টিল ওয়েট। দ্য ফ্লোর ইজ স্টিল ওয়েট। ওয়েট মানে হচ্ছে এখানে WAIT, ওয়েট মানে হচ্ছে যেহেতু অপেক্ষা করা, তাই WET হবে, ওয়েট। এইভাবে উত্তরগুলো করবে। এরপর 3 নম্বরের ছকটা দেখো, নিচের ক্যালেন্ডারটি দেখে উত্তর লেখো। লাল চিহ্নগুলি হচ্ছে ছুটির দিন। আমার এই প্রশ্নটা হচ্ছে জেরক্স কপি, তাই এখানে দেখো লাল চিহ্নটা দেখা যাচ্ছে না। তোমাদের প্রশ্নের মধ্যে যেখানে লাল চিহ্ন পাবে, যে লাল চিহ্নগুলো, সেইগুলো তোমরা দেখে নেবে, কারণ লাল চিহ্নের যে প্রশ্নটা আছে সেটা সেইভাবে করবে। তো প্রথম প্রশ্ন আছে দেখো, এই মাসে 23 তারিখ কি বার? এই মাসে 23 তারিখ দেখো বুধবার আছে, এটা দেখলে সহজে করতে পারবে। এই মাসে কটা ছুটির দিন? ছুটির দিন হচ্ছে লাল চিহ্নগুলো দেখো প্রশ্নের মধ্যেই বলা আছে, কিন্তু ওটা তোমাদের প্রশ্নের মধ্যে একটু দেখে নেবে যে কোন কোন দিনগুলো, কটা দিন আছে লাল চিহ্নের দিন, সেই ততগুলো দিন তোমরা গুণে লিখে দেবে। যদি মনে করো 6টা দিন থাকে তো 6 দিন লিখে দেবে, যদি 4 দিন থাকে তাহলে 4 দিন লিখে দেবে, এইভাবে করবে। এরপর গয়ের প্রশ্ন আছে দেখো, এটা কি মাস হতে পারে? এটা আমি উত্তর লিখেছি দেখো, এটা এপ্রিল মাস হতে পারে, কারণ এটা হচ্ছে 30-এর মাস। জানুয়ারি হচ্ছে দেখো 31 মাস, ফেব্রুয়ারি 28-এর মাস বা 29-এর মাস হয়, মার্চ হচ্ছে 31-এর মাস, তাই এপ্রিল মাস। এটা যেহেতু 30-এর মাস, তাই আমি এপ্রিল মাস করেছি, তো এটা এপ্রিল মাস হতে পারে। এরপর 2 নম্বর পাতা দেখো, 2 নম্বর পাতায় আছে সমন্বয় স্থাপনের সক্ষমতা। প্রথম প্রশ্ন বলেছে দেখো, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ লেখো, অর্থাৎ সমার্থক শব্দ তোমাদেরকে এখানে লিখতে হবে, কিন্তু শব্দটা হবে যুক্ত ব্যঞ্জনে। তাহলে রাতটা লিখেছি দেখো রাত্রি, এখানে তয়রফলা যুক্ত ব্যঞ্জন। বিছানা হবে শয্যা, অন্তস্থ জফলা আকার, শয্যা। এরপর 2 নম্বর প্রশ্ন আছে দেখো, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো। এখানে মাঝে ইয়ছ আছে, তো তোমাদেরকে উপরে নিচে এবং পাশে দুদিকে বর্ণ লিখে যুক্ত ব্যঞ্জন লিখে তোমাদেরকে শব্দটা করতে হবে। আমি লিখেছি দেখো লাঞ্ছনা এবং বাঞ্ছনা। এরপর 3 নম্বরে আছে দেখো, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার বডি পার্টস, অর্থাৎ অ্যানিমেলগুলোর নাম বাঁ দিকে লেখা আছে দেখো, তাদের বডি পার্টস অর্থাৎ শরীরের অঙ্গগুলোর সঙ্গে তোমাদেরকে এইভাবে দাগ দিয়ে মেলাতে হবে। আমি যেভাবে দাগ দিয়েছি এইভাবে তোমরা দাগ দিয়ে দেবে। দেখো ক্যামেল মানে উট, হাম্প মানে কুঁজো, কুঁজ থাকে দেখো, ওর কুঁজ থাকে কুঁজ। লায়ন আর জেব্রা আছে, যেভাবে তোমরা আমি তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়েছি সেইভাবে এইগুলো উত্তরগুলো করে নেবে। এরপর 4-এ আছে দেখো, ফাঁকা ঘরে এই চিহ্নগুলো বসাতে হবে। একটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, একটা হচ্ছে লেস দেন চিহ্ন। দেখো তো যেদিকে উত্তরটা তোমরা এটা জানবে হয়তো, যে উত্তরটা যেদিকে বড় হয় সেদিকে এই ছবিটার মুখটা থাকবে, এই চিহ্নটার সেই দিকে মুখটা দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো 12 যুক্ত 7 আছে, এবং দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় অংশে আছে দেখো 20 বিযুক্ত
7, তো 12 যুক্ত 7-এ কত হয় 19 হয়, আর 20 যুক্ত 7-এ কত হয় 13 হয়। তাই প্রথমের অংশটা বড়, ওই জন্য ওইদিকে মুখটা দেওয়া আছে দেখো। এরপর 3 গুণিত 9 27 এবং এদিকে আছে 20 যুক্ত 9 29, যেহেতু দ্বিতীয় অংশটা বড়। তো এইভাবে যেভাবে এটা করেছি সেইভাবে তোমরা এই উত্তরগুলো মিলিয়ে নেবে। এরপর 3 নাম্বার পাতা দেখো, সমস্যা সমাধানের সক্ষমতা। প্রথমে প্রশ্ন কি করতে বলেছে দেখো, নিচের শব্দগুলি একই অর্থের যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা শব্দ লেখো এবং সেগুলি দিয়ে বাক্য রচনা করো। তো ঠেলাঠেলি আছে, ঠেলাঠেলিটা দেখো এর সমার্থক শব্দ এমন একটা লিখতে হবে যেখানে হচ্ছে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা যাবে। যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে তোমাদেরকে সমার্থক শব্দটা করতে হবে এবং সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে। তো ঠেলাঠেলির সমার্থক শব্দ দেখো ধাক্কা ধাক্কি, এখানে দুটো ক একসঙ্গে আছে, যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দটা লিখতে হবে। আমি ধাক্কা ধাক্কি লিখেছি, আর বাক্য রচনাটা কি করেছি দেখো, মেলার মধ্যে সকলে ধাক্কা ধাক্কি করছে। এরপর দ্বিতীয় অংশটা অনেক আছে, অনেকের সমার্থক শব্দ হচ্ছে অসংখ্য। এরপর এই বাক্য রচনা কি হবে, আজ অসংখ্য মাছ পাওয়া গেছে। এটা তোমরা এইভাবে উত্তরটা করবে। এরপর দ্বিতীয় অংশটা আছে দেখো, দ্বিতীয় অংশটা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি, অর্থাৎ বাক্যগুলো এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো যত্ন সহকারে আগে পড়তে হবে। তো বাক্যটা তোমরা একটু পড়ে নেবে এই বাক্যগুলো এবং অর্থগুলো একটু বুঝবে, তাহলে প্রশ্নটা করতে সুবিধা হবে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা এবং বিনা হলো দুজনে বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা সকলেই, তারা দুজনেই কি করে, সব সময় হেঁটে স্কুলে যায়, একসঙ্গে যায়। টুগেদার মানে হচ্ছে তারা একসঙ্গে হেঁটে স্কুলে যায়। মিনাজ ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা হলেন ডক্টর। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ, তিনি গ্রামের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসা করেন। বিনার ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা হলেন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, তিনি কোথায় তিনি জমির মধ্যে চাষ করেন বা কাজ করেন, জমির মধ্যে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে। এরপর দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, হাউ ডু দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল, অর্থাৎ দুজন বন্ধু কিভাবে স্কুলে যায়। দ্য টু ফ্রেন্ডস অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, এইভাবেই উত্তরটা লিখবে। এরপর দ্বিতীয় অংশ আছে দেখো, হু ইজ দ্য ডক্টর, অর্থাৎ কে ডক্টর। দেখো আমরা উপরে পাঠটাতে পড়েছি যে মিনাজ ফাদার ইজ এ ডক্টর, অর্থাৎ মিনার বাবা হলেন ডক্টর। হোয়াট ডাজ এ ফার্মার ডু, একজন কৃষক কি কাজ করেন। এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, একজন কৃষক কি করেন, জমিতে কাজ করেন। এইভাবে উত্তরটা করবে। এরপর 3 নাম্বার আছে দেখো, অঙ্ক আছে, সমাধান করো। শক্তি, প্রথম প্রশ্নটা দেখো, শক্তি মাঠে বসে 17টা বেলুন ফোলালো, তারপর সে 3টে করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করলো। হিসেব করে বলো শক্তি কটা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর কটা পড়ে থাকলো। তো এই অঙ্কটা দেখো, প্রথমের অঙ্কটা ভাগ করতে হবে। আমি ভাগ করে দিয়েছি দেখো, যে 17কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 5 15, 5টা করে বেলুনের গুচ্ছ তৈরি করা যাবে, তারপরে 2টো বেলুন পড়ে থাকবে। এইভাবে তোমরা অঙ্কটা করবে। এরপর দ্বিতীয় অংশ, দ্বিতীয় উত্তর প্রশ্নটা দেখো, আজ ক্লাসে মোট 24 জন ছাত্রছাত্রী উপস্থিত। মাঠে নিয়ে শিক্ষক আমাদেরকে 4টা দলে ভাগ করে দাঁড়াতে বললেন। প্রতিটি ক্লাসে কতজন করে ছাত্রছাত্রী হলো। তো 24 জনকে শিক্ষক কি করলেন, 4টে করে দল করলেন। প্রতিটিতে তখন কত হলো, 6টা করে হলো। 24কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 জন করে ছাত্রছাত্রী হলো। এবার গয়ের অংশটা দেখো, আমার 6টি বন্ধু, প্রতিটি বন্ধুকে 4টি করে মিষ্টি খাওয়াই যদি, তাহলে কি হবে, তাহলে মোট কটা মিষ্টি কিনতে হবে। তাহলে প্রতি একজনকে 4টে করে দিতে হবে, তার জন্য এটা গুণ করতে হবে। 6 গুণিত 4 সমান 24। তাহলে উত্তর কি লিখতে হবে দেখো, তাহলে মোট 24টা মিষ্টি কিনতে হবে। তো এইভাবে এই অঙ্কগুলো করবে তোমরা। এরপর পরের পাতা দেখো, মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা। প্রথম প্রশ্নটা আছে দেখো, পশুটির একটা ছবি আঁকো এবং তার সম্বন্ধে 3টে বাক্য লেখো। দেখো এই ছকটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেটা সেই পশুটা সম্পর্কে বলা হচ্ছে। যেটা প্রথমেই প্রশ্নটা আছে দেখো, পশুটি কে। মাংসাশী অর্থাৎ মাংস খায়, স্তন্যপায়ী অর্থাৎ মায়ের দুধ পান করে, চতুষ্পদ অর্থাৎ 4টি পা আছে, এবং ডোরা দাগ অর্থাৎ গায়ে ডোরা দাগ থাকে। তো পশুটি হলো কে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বুঝতে হবে।
এখানে এই বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে যে পশুটি হলো বাঘ। বাঘ হলো হিংস্র। এবারে বাঘ সম্পর্কে দেখো 3টে বাক্য লিখতে বলেছে, আমি 3টে বাক্য লিখেছি। বাঘ হলো হিংস্র মাংসাশী বন্য প্রাণী। বাঘের 4টি পা, 2টি কান, 2টি চোখ, 1টি লেজ থাকে। এদের গায়ে ডোরা কাটা দাগ থাকে। এইভাবে তোমরা 3টে বাক্য লিখবে। এরপর 2 নম্বর অংশ দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল দ্য টেবিল। এই টেবিল, নিচে যে টেবিলটা দেওয়া আছে উপরের বাক্যগুলো পড়ে সেই টেবিলটা তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথম আছে দেখো, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। আমি হই একজন ভারতীয়। দ্বিতীয় অংশ, ইউ ওয়েন্ট টু দ্য জু। তুমি চিড়িয়াখানা গিয়েছিলে, অর্থাৎ অতীতকাল, ফিউচার টেন্স। সি বট এ নিউ পেন। সে একটি নতুন পেন কিনেছিল, নতুন কলম কিনেছিল। তাহলে দেখো টুডে আর ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে গতকাল অর্থাৎ প্রিভিয়াস ডে, এবং টুডে মানে আজকের ঘটনা বোঝাবে, বর্তমান। এইভাবে তোমাদেরকে এটা করতে হবে। এটা তোমাদেরকে টেন্সটা একটু বুঝতে হবে। প্রথমে আছে দেখো, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। এটা হচ্ছে টুডে, অর্থাৎ আজকেও হবে, আজকে। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমি সবসময় ইন্ডিয়ান। আর ইয়েস্টারডে অর্থাৎ গতকাল যে ঘটনাগুলো ঘটে গেছিলো সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। কি কি বাক্যগুলো আছে দেখো, 2 নম্বর এবং 3 নম্বরেরটা লিখতে হবে। ইউ ওয়েন্ট টু দ্য জু, তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে, সেটা ইয়েস্টারডে হবে অর্থাৎ গতকাল। সি বট এ নিউ পেন, সে একটা নিউ পেন কিনেছিল। এটাও এই টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে এটাও হবে ইয়েস্টারডের দিকে উত্তরটা। এরপর পরের অংশটা দেখো, 3 নম্বর অংশটা দেখো, কোন সময় তুমি কি কাজ করো সেটা পাশে তোমাদেরকে ঘড়ির ছবিটা এঁকে দেখাতে হবে। এইভাবে ঘড়ির ছবিগুলো আঁকবে তোমরা। তো আমি লিখেছি দেখো, আমি সকাল 7টায় পড়তে বসি। তোমরা এই বাক্যগুলো তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো, কিন্তু যেরকম লিখবে পাশের ছবিটা আমি যেরকমভাবে করেছি দেখো ঘড়ির ছবিটা সেইভাবে তোমাদেরকে দিতে হবে। আমি সকাল 7টায় পড়তে বসি, তাই পাশে ঘড়ির ছবিটাও সকাল 7টায় দিতে হবে। আমি দুপুর 1টায় ভাত খাই, এখানে পাশে সেই ছবিটা দিতে হবে। আমি রাত 10টা পর্যন্ত পড়ি, সেই রাত 10টা পর্যন্ত পড়া সেই 10টার ছবিটা এখানে ঘড়ির ছবিটা দিতে হবে। তাহলে এই বাক্যগুলো তোমরা নিজের মতো লিখতে পারো, কিন্তু ঘড়ির ছবিটা যেভাবে লিখবে সেইভাবে দিতে হবে। এরপর শেষ অংশ দেখো, মূল্যবোধের শিক্ষা এবং সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ এই বিষয়টার নাম হচ্ছে এটা। এরপর একটা ছক দেওয়া আছে দেখো, ছকে ছবি দেওয়া আছে, খ্যাতনামা খেলোয়াড়দের ছবির সঙ্গে নাম মেলাও। এখানে যে ছকটা রয়েছে, প্রথমে আছে দেখো যার ছবি দেওয়া আছে, তো এখানে মোট 4 জনের ছবি দেওয়া আছে। দেখো 4 জনের ছবি, তোমাদেরকে 4 জনের নাম লেখা আছে, কোনটা কি হবে সেটা মেলাতে হবে। প্রথমে কয়ে লেখা আছে দেখো, সুনীল মনোহর গাভাস্কার। এই ডান দিকের পাশে দেখো আমি তীর চিহ্ন দিয়েছি ডান দিকে, ইনি হলেন সুনীল মনোহর গাভাস্কার। আর গয়ে যিনি আছেন দেখো, গয়ে লেখা আছে কপিল দেব রামলাল নিখাঞ্জ। বাঁ দিকে যে ছবিটা আছে কপিল দেব রামলাল নিখাঞ্জ। এইভাবে তোমরা দাগ দিয়ে মিলিয়ে দেবে। নিচে ক্ষয়ে আছে দেখো ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী হচ্ছেন ভারতীয় ক্রিকেটার, মহিলা ক্রিকেটার। এজন্য দেখো ডান দিকে দেখো, ডান দিকে তীর চিহ্ন, অর্থাৎ ডান দিকে উনি হলেন ঝুলন গোস্বামী, এবং ঘয়ে দোলা ব্যানার্জি, একদম বাম দিকের ছবিটা হচ্ছে দোলা ব্যানার্জি। এইভাবে তোমরা তীর চিহ্ন দাগ দিবে এবং তীর চিহ্ন দিয়ে মিলিয়ে নেবে। 2 দেখো, নিচের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে নিচে কয়েকটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দেখে দেখে তোমাদেরকে মিলাতে হবে। হাঁচি কাশি থেকে দূরে থাকবেই কম করে 6 হাত। এইভাবে লিখবে। ক্ষয়ে আছে দেখো, নাকে মুখে চাপা দেবে যে রুমাল কিবা দিন কিবা রাত। গয়ে, নিজেও যখন হাঁচবে কাশবে মুখেতে রুমাল দিও। ঘয়ে, রোগীকে এড়িয়ে চলতেই হবে, যাব না তো তার কাছে। দেখো, নিয়মিত ব্যায়াম, শরীরচর্চা, পুষ্টি খাবার হলে চয়ে সর্দি কাশিকে সহজভাবেই তখন এড়ানো চলে। তো এইভাবে তোমরা এই উত্তরগুলো তৈরি করবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে সমস্ত উত্তরগুলোই একত্রে করা আছে। এইভাবে তোমরা লিখবে। এরকমই আরও ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।